আপনি কি কখনো এমন মন্দিরের কথা শুনেছেন যেখানে ভক্তদের বিশ্বাস দেবী সত্যি তাদের আহ্বানে সাড়া দেন, যেখানে ভক্তরা মনে করেন একবার মা ভবতারিণীর নাম নিলেই সমস্ত দুঃখ কষ্ট দূর হয়? পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঠিতে অবস্থিত মা ভবতারিণী মন্দির এমনই এক পবিত্র স্থান, যা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্র নয়, ভক্তদের কাছে এক জীবন্ত অলৌকিকতার প্রতীক। এই মন্দিরকে কাঠির জীবন্ত কালী মন্দির বলা হয়, কারণ ভক্তদের মতে এখানে মা ভবতারিণী স্বয়ং বিরাজ করে। হিন্দু ধর্ম মতে মা কালী হলেন শক্তির চূড়ান্ত রূপ, যিনি অন্ধকার বিনাশ করে আলো নিয়ে আসে। আর মা ভবতারিণী হলেন কালী মায়ের এক বিশেষ রূপ। ভবতারিণী শব্দের অর্থ যিনি ভক্তদের এই জগতের বন্ধন থেকে মুক্তি দেন। অনেক পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে মা ভবতারিণী কলিযুগে ভক্তদের রক্ষা করতে অবতীর্ণ হন এবং সংকটের সময় তাদের উদ্ধার করে। কথিত আছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মতোই কাঠির এই মন্দিরে ভবতারিণী মায়েরও রয়েছে অদ্ভুত এক মহিমা। বলা হয় আপনি যদি তাকে মন থেকে না ডাকেন তাহলে তার দর্শন মেলে না, তবে একবার যদি ভক্তি নিয়ে তাকে ডাকেন তিনি আপনার সকল মনোবাসনা পূর্ণ করবেন। বর্তমান কাঠি শহরের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মন্দিরের যাত্রা শুরু হয় বাংলার 1375 সালে। তবে এটি শুধুমাত্র এক ধর্মীয় স্থাপনার কাহিনী নয়, বরং এটি একটি একদল নিবেদিত প্রাণ মানুষের কঠোর সাধনা ও বিশ্বাসের প্রতিফলন। এই মন্দিরের প্রতিষ্ঠায় মূল ভূমিকা নিয়েছিলেন 14 জন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শুধুমাত্র এই মন্দির প্রতিষ্ঠা হয়নি, বরং তারা এই মন্দিরের আধ্যাত্মিক পরিবেশও গড়ে তুলেছিলেন। তাদের নিঃস্বার্থ পরিশ্রমের ফলেই আজ মা ভবতারিণীর এই মন্দির ভক্তদের নির্ভরতার কেন্দ্র হয়ে উঠেছে। যদিও তাদের কেউই আজ আর নেই, তবে তাদের হাতে গড়ে ওঠা এই দেবস্থান আজও লাখো মানুষের আশ্রয়। পরবর্তীতে বাংলার 1426 সালে মন্দিরের নবনির্মাণ সম্পন্ন হয়। মন্দিরটি আরো বৃহৎ ও সুন্দর হয়ে ওঠে, কিন্তু তার আধ্যাত্মিক শক্তি অবিকল রয়ে গেছে। এই মন্দিরকে শুধুমাত্র মা ভবতারিণীর মন্দির বললে ভুল হবে। এখানে একাধিক দেবদেবী পূজিত হন। মন্দির প্রাঙ্গণে রয়েছে শিব, পার্বতী, লক্ষ্মী নারায়ণ, সরস্বতী ও নানা দেবদেবীর বিগ্রহ। কিছু মন্দির কেবলমাত্র ঐতিহাসিক স্থাপনা হয়ে থাকে, কিন্তু কাঠির মা ভবতারিণী সেই তালিকায় পড়েন না। ভক্তের মতে এই মন্দিরে মা সত্যিই জাগ্রত। এখানে বহু মানুষ নিজের সমস্যার সমাধান পেয়েছে। এই মন্দির প্রতিদিন ভক্তদের জন্য খোলা থাকে ভোর 6টা থেকে দুপুর 12টা ও বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। বিশেষ করে অমাবস্যা ও পূর্ণিমার দিনে এখানে প্রচুর ভক্তদের সমাগম হয়। আপনি যদি কলকাতা থেকে কাঠির মা ভবতারিণী মায়ের মন্দির দর্শনে আসতে চান তাহলে চিন্তার কিছু নেই। যাতায়াতের জন্য রয়েছে একাধিক সহজ উপায়। কলকাতা থেকে জাতীয় সড়ক 16 ধরে মাত্র 3 ঘন্টার ড্রাইভ। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে সরাসরি কাঠি রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন পরিষেবা পাওয়া যায়। এছাড়া কলকাতা থেকে কাঠির জন্য নিয়মিত বাস পরিষেবা রয়েছে। আপনি যদি সত্যিই এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা পেতে চান তাহলে কাঠির মা ভবতারিণী মন্দিরে একবার আসতেই হবে। এটি শুধুমাত্র একটি মন্দির নয়, এটি একটি অনুভূতি, এক বিশ্বাসের প্রতীক। এখানে এসে একবার মায়ের সামনে দাঁড়ালে বুঝতে পারবেন কেন এটিকে কাঠির জীবন্ত কালী মন্দির বলা হয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে, ও এরকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।